Good morning, everyone. Hope you all are doing good. Welcome back to my another Ramadan Dawat vlog. সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর মিষ্টি রোদ। দেন বিকেলবেলা ঝটপট করে রেডি হতে চলে গেলাম। আজকে এই সুন্দর ড্রেসটা পরবো, ড্রেসটা এত সুন্দর ছিল। ওই দিন দাওয়াতে গিয়েছিলাম লাহাতিতে, তো এর জন্য একটু রেডি হবো ভাবছিলাম। অনেক দিন হচ্ছে সুন্দর মতন রেডি হয় না বা মেকআপ বা কোনো কিছু করি না। আর এই কয়দিন যেহেতু খুব একটা মানে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু গেট রেডি উইথ মি এর মতন ভিডিও করি। বাট খুব সময় ছিল না, তাও ঝটপট করে টুকটাক একটু মেকআপ করেছি এন্ড টুকটাক একটু ক্লিপ নিয়েছি। তাড়াহুড়ো করলে যা হয় আর কি। অনেকেই এইসব ভিডিও দেখলে বিরক্ত প্রকাশ করে যে রোজা রেখে সাজুগুজু করার কি আছে বা লিপস্টিক দেওয়ার কি আছে। রোজা রেখে একটু যদি না সাজি তাহলে আরো বেশি কেমন জানি লাগে। আর যেহেতু দাওয়াতে যাচ্ছিলাম তার জন্য একটু সাজুগুজু করতেছিলাম। যার ভালো লাগবে না সে স্কিপ করবে, দ্যাটস ইট। ফার্স্টে আমি বিউটি গ্লেজটা একটা লিপ লাইনার দিছি, পরে ভাবলাম যে না একটু ডার্ক করি, ড্রেসটা যেহেতু একটু ডার্ক। দেন এনওএক্সে একটা লিপ লাইনার দিলাম, দেন এনওএক্সে একটা বাটার লিপ গ্লস দিলাম। এই হচ্ছে আমার লিপস্টিকের ফাইনাল একটা লুক। দেন খালি খালি লাগতেছিল, দেন হচ্ছে এসেন্সের এই মাস্কারাটা ইউজ করলাম। সো এই হচ্ছে আমার সিম্পল মেকআপ, দ্যাটস ইট। এখন ভাবতেছিলাম যে হিজাব পরবো কি পরবো না, পরে এটার সিমিলার কালার একটা হিজাব পাইছি, দেন কোনো রকম পরলাম। যেহেতু এক জায়গায় দাওয়াতে যাচ্ছেন, ওই জায়গায় অনেক বেশি মানুষ থাকবে, আর যেখানে দাওয়াতে যাচ্ছে ওটা হচ্ছে পাকিস্তানি ফ্যামিলি। সো ওইখানে যেহেতু যাচ্ছি সবাই পাকিস্তানি, সবাই থাকবে, সো এর জন্য একটু পাকিস্তানি ভাইব নিয়ে রেডি হচ্ছিলাম। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে, এন্ড ড্রেসটার স্লিভস এত সুন্দর কাজ ছিল, এত সুন্দর লাগতেছিল। হোয়াইট আর এটার কালার কম্বিনেশন একদম পারফেক্ট ছিল। এন্ড এই কয়দিনে ছাই ঝামেলায় আমার ঠান্ডা লেগে গেছে লিটারেলি, যার জন্য হচ্ছে আমার গলার অবস্থা খুবই খুবই বাজে। একটু জোরে বা চিল্লায় যে ভয়েস ওভার দেবো ওই সুযোগটাও নাই, কারণ বেশি জোরে কথা বললে আমার আবার গলা ব্যথা শুরু হয়ে যাবে, ওই সুযোগটা আমি দিবও না। তো এখন সবাই বের হয়ে গেলাম, তো এদিকে বসছি, পরে এত বাতাস আসতেছিল বাইরে। বাইরের যতই রোদ উঠুক কিন্তু বাইরে এত পরিমাণে বাতাস থাকে যে যার কারণে হচ্ছে আমি যে কয়দিনই বাইর হয়েছি সেই কয়দিনই হচ্ছে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া। এখন মনে হয় ওয়েদারটা এরকম, বাট দেখতে খুব সুন্দর লাগে। সামারে ফিনল্যান্ড এত সুন্দর লাগে দেখলে, মন প্রাণ জুড়ে যায়। যদিও ক্যামেরাতে 1/4 বোঝা যায় না, বাট সামনাসামনি দেখলে চোখ জুড়ায় যায়, শুধু দেখতেই ইচ্ছা করে। রিসেন্টলি আমার এত এত ব্লগ জমে গেছে, রেসিপি ব্লগ, তারপর দাওয়াত ব্লগ, শপিং ব্লগ। একটা ব্লগও আমি পোস্ট করতে পারতেছি না, একমাত্র এই গলা ব্যথার ভয়ে। যদি ঈদের আগে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তো খবর আছে। এইরকম ভিউ দেখতে দেখতে কোথাও যাইতে আমার কি যে ভাল লাগে। বেসিক্যালি আমাদের বাসা থেকে লাহাতে যাইতে 1 ঘন্টার ড্রাইভ। সো এই সময়টা অনেক বেশি এনজয় করছি, কারণ এত সুন্দর মিষ্টি রোদ দেখতেই ভালো লাগে। কারণ এই কদিন তো অন্ধকার ছিল, স্নো ছিল, সো ভালো লাগতো না। এখন চারপাশে তাকালেও শান্তি শান্তি লাগে। যদি একটু একটু স্নো আছে আর মাঝে মাঝে একটু স্নোফল হয়, খুব একটা বেশি না। দেন আমরা চলে আসলাম। আমরা যে বাসায় গিয়েছি ওই বাসায় লিটারালি এক একজনের 3টা 4টা করে বেবি। সো বাসা পড়া শুধু পিচ্ছি আর পিচ্ছি ছিল। লিটারালি আমি কাউন্ট করতে করতে হাঁপাই গেছি। দেন অনেক মজার মজার খাবার দাবার খাইলাম, এন্ড এদিকে সবাই গল্প করতেছিল কে কি ঈদের শপিং করেছে, ওগুলাই বের করে দেখাচ্ছিল। এই বাসায় যেহেতু অনেকগুলো পিচ্ছি, তো সবারই সেম সেম যে ড্রেস, ঈদের যে শপিং, ওগুলাই দেখাচ্ছিল। এন্ড কালার কম্বিনেশন তো কিউট ছিল মাসাল্লাহ। এন্ড এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, বাচ্চাদের শপিং, তারপরে ঈদের আগে যে আমেজটা শপিং নিয়ে, ওইটা আমার অনেক বেশি মজা লাগে, দেখতেও ভালো লাগে। নেক্সট ডেতে হচ্ছে রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি যে এই জিনিসটা আমার জামাই বেডরুমের পাশে রেখে দিছে, আমার ড্রেসিং টেবিলের উপর। দেন এটা খুললাম, খুলে এক পাশে রাখলাম। আমি যেহেতু ফ্লাওয়ার পছন্দ করি এর জন্য হয়তো বানছে। এরপর হচ্ছে নেক্সট ডেতে আমার একটা পার্সেল রিসিভ করার ছিল, ওইটাই আনতে গেছিলাম এস মার্কেটে। এরপর এখান থেকে একটু শপিং করার জন্য শপিং মলের দিকে যাচ্ছিলাম। তো রোজা রেখে আসলে ঘুরতে খুবই বোরিং লাগে। আমার তো অনেক ঘুম আসে রোজা রেখে, আমি শুধু ঘুমাই, ঘুমাইতে ভালো লাগে। কার কার আমার মতন এই অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এইদিকে নতুন একটা বিলতিমা নামে শপিং মল হচ্ছে, শপিং মল না কি জানি আমি জানি না, বাট নতুন হচ্ছে। তো এরপরে চলে আসলাম আমাদের নিয়ারেস্ট শপিং মলে বেতুরিতে। দেন ঢুকে ফার্স্ট আমি কিক্সে ঢুকছি, এন্ড এখানে ঢোকার পর আমি আর কোনো ক্লিপই নেই তেমন কি কি কিনছি, তাই ভাবলাম বাসায় গিয়ে দেখাবো। তো 1-1.5 ঘন্টা বাইরে ছিলাম, টুকটাক শপিং করছি। শপিং এর কোনো ভিডিও ক্লিপই নেই আমি,
যার জন্য বাসায় এসে আবার আমার নতুন করে শপিং এর ভিডিও ক্লিপ নেওয়া লাগছে। কি কি কিনছি, এলফের কিছু কসমেটিক কিনছি, দেন হচ্ছে আরো টুকটাক কিছু শপিং করছিলাম। মেল নিয়ে আমি বেরিয়ে হয়েছিলাম একটা আইব্রো জেল বা লাইনার নেওয়ার জন্য। তো যেগুলা কিনছি ওগুলাই, এরপর একটা মাচা পাউডার কিনছি, তারপরে রিসেন্টলি যেহেতু হেয়ার কালার করবো, হেয়ার একটা কালার কিনছি ব্রাউন, দেন ট্রেসমে একটা স্প্রে, দেন হেয়ার কালার প্রোটেক্ট একটা কন্ডিশনার, আরো কিছু টুকটাক শপিং। দেন একটা পার্সেল রিসিভ করেছিলাম, ওটার মধ্যে সব গিফট আইটেম ছিল শিনে থেকে। তারপর হচ্ছে নেক্সট ডেতে সকালবেলা একটা ডালা গিফট পাই, যেটা হচ্ছে ঈদ উপলক্ষে আমার মামি শাশুড়ি গিফট করেছিল। এই ছিল আমার ছোটখাটো একটা মিনি ব্লগ। বাই বাই এভরিওয়ান।